হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো সকাল সকাল আমি আর আমার বর দুজনে মিলে বেরিয়ে পড়েছি, একটু ঘুরতেই যাচ্ছি। কোথায় যাচ্ছি বলবো। তো অনেকটা গাড়ি চালানোর পর একটু মানে রোদের মধ্যে রেস্ট নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে পড়েছিলাম ভেরির মাঝখানে। এখানে পুরো চাষ হয়, মাছের চাষ হয়, দেখতেই পাচ্ছ তোমরা। দারুণ জায়গাটা, শান্তির হাওয়া, একদম ফাঁকা ছিল। তো এখানে একটুখানি রেস্ট করে নিয়ে তারপর আবার চলে গেছিলাম দাদার বাড়ি থেকে। দাদা, বৌদি এবং দাদার ছেলে, তিনজনে মিলে আমরা, পাঁচজন মিলে সবাই, ওদের তিনজনকে নিয়ে সবাই মিলে চলে গেছিলাম। যেতে যেতে অনেকটাই পথ, হাই রোড ধরে গেলাম, অনেকটা কিছুক্ষণ যেতে হলো। তারপরেই আমরা চলে এসেছি প্রায় মন্দিরের কাছাকাছি। তো মন্দিরের কাছাকাছি এই মন্দিরটার সম্বন্ধে তোমাদের বলবো। এটা 150 বিঘা জমির উপর একটা ব্রহ্মা মন্দির, যেটা হয়তো এখনো পর্যন্ত খুব প্রচার হয়নি, সবাই জানে না, বাট আমি অনেক শুনেছি, খুব যাওয়ার ইচ্ছে ছিল, সেই জন্যই চলে গেছিলাম। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ, মানে মন্দিরটা এত সুন্দর, কিন্তু সামনের রাস্তাটা এখনো ঠিক করেনি, ভীষণই কষ্টকর, রাস্তাটা একদম ঠিক হয়নি, কিন্তু বাট মন্দিরটা দারুণ দারুণ। তো এটা হচ্ছে মন্দিরের গেট। এত বড় মন্দিরটা, অন্য সব মন্দিরে হয়তো এত জায়গা থাকে না, মানে লোকজনের ভিড়। এখানে আমার মনে হয় প্রচুর প্রচুর জায়গা আছে, খোলামেলা, খুবই সুন্দর। আর এরকম ব্রহ্মা মন্দির আমি এরকম কখনো শুনিনি, যে ব্রহ্মা মন্দির, আমরা অনেক মন্দির দেখতে পাই কিন্তু ব্রহ্মা মন্দিরটা খুব রেয়ার আর কি। তো ওই জন্য আরো যাওয়ার ইচ্ছে ছিল। তো মন্দিরের ভেতরে চলে এসেছি, দেখো কতটা বড় মন্দিরটা, উপরটা দেখো, মানে একদম হল ঘরের মতো, মনে হচ্ছে গম গম করছে, খুব সুন্দর মন্দিরটা, দারুণ। ঠাকুরটা তোমাদের দেখাবো। এটা হচ্ছে মানে তিনটে মাথার তিন মূর্তি আর কি, ব্রহ্মা মন্দির। আর মন্দিরের নিচে তারপরে আমরা সামনে আস্তে আস্তে এগিয়ে যাই, মন্দিরে গিয়ে ওখানে প্রণাম করি, ওখানে টিকা নিই। উম, ইনি দেখুন প্রসাদও দিচ্ছিল। তো প্রসাদ টসাদ খেয়ে আমরা নিচে চলে আসি। মন্দিরের নিচে ছিল শিব মন্দির। তো আমরা শিব মন্দিরে চলে এসেছি, ভগবানকে, ভোলে বাবাকে একটুখানি ডেকে নমস্কার করে আবার মন্দিরের ওপরে চলে যাই। ওপরটা তোমরা দেখতে পাচ্ছ, যে এতটা জায়গা, এতটা সুন্দর মন্দিরটা, জাস্ট ধারণার বাইরে। সন্ধ্যেবেলা তো আরো দারুণ লাগে। এখানে গণেশ মন্দির ছিল, আরেকটা মন্দিরও ছিল, আমি ঠিক সেই ঠাকুরটার নাম জানি না, কোনোদিনও শুনিনি, বাট তোমরা মন্দিরটা দেখলে বুঝতে পারবে। দারুণ দারুণ, মানে আমি এরকম অনুভব করিনি কখনো। এত মনে হচ্ছিল এখানে দৌড়াদৌড়ি করি, মানে এই মাথা থেকে ও মাথায় দৌড়াই আর চলে আসি। এত সুন্দর মন্দিরটা। আর বর এখানে একটু পোজ দিচ্ছিল। এত সুন্দর, বলছিল আমি একটুখানি যাই। তো এখানে একটুখানি পোজ দিচ্ছিল ভিডিওতে আসার জন্য। কিন্তু সন্ধে সন্ধ্যের ব্যাপারটা তো খুব দারুণ লাগছিল, দারুণ। ওখানে মনে হচ্ছিল বসেই থাকি, বাড়ি আসার একদমই ইচ্ছে করছিল না। আর এই যে দেখছো, এই চারিদিকে মন্দিরের চারপাশ ঘিরে, এখানে প্রত্যেক বৃহস্পতিবার প্রসাদ খাওয়ানো হয়। মানে কোনো কোপন টোপন না, যে কেউ যখন তখন গিয়ে ওরা খেতে পারবে। বসিয়ে ওখানে প্রসাদ গ্রহণ করানো হয় প্রত্যেক বৃহস্পতিবার।